তিন মাস পর প্রকাশ্যে আসতেই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম। হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বলেছেন রিজভী। এই সরকার বোধহয় 10 থেকে 20 বছর ক্ষমতায় থাকতে চায় বলেছেন মেজর হাফিজ। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দেহটা বাংলাদেশেই রয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 3 মাস পর প্রকাশ্যে আসতেই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম। 3 মাসেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর এলাকায় আসতেই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল সরকারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুলাল সরকার যমুনার চরাঞ্চল নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি দক্ষিণ নাটুয়ারপাড়া গ্রামের মৃত শমশের আলীর ছেলে। আহত দুলাল সরকারের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুলাল সরকার বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। গত রোববার সন্ধ্যার পর তিনি নৌকায় করে যমুনা নদী পার হয়ে নাটুয়ারপাড়া নৌকাঘাটে পৌঁছান। এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কাজীপুর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ সেলিম রেজা অভিযোগ অস্বীকার করে বলেন, যুবলীগ নেতা দুলাল সরকারকে মারপিট করা হয়েছে। আমি পরে জানতে পেরেছি, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জেনেছি বিএনপি কেউ তাকে মারপিট করেনি। কে বা কারা তাকে মারপিট করে ফেলে রেখে গিয়েছিল। পরে স্থানীয় বিএনপির লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের কাছে পাঠিয়েছে। হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বলেছেন রিজভী। শেখ হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কয়েকদিন আগে তারা নূর হোসেন দিবসে ঢাকা শহর নাকি উতাল পাতাল করে দেবে বলে হুঙ্কার দিয়েছিল। ওই দিন আমাদের দলের নেতাকর্মীরা কয়েকটি মিছিল করেছে। ওদের মতো তো মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারা দেয়নি। তারপরেও তো ওদের কোথাও দেখা যায়নি। কই যুবলীগ, কই ছাত্রলীগ? কারণ শেখ হাসিনা তাদেরকে লুটপাটের জন্য তৈরি করেছিলেন। রিজভী বলেন, ফরিদপুরে ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা পাচার করেছিলেন। শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বলেছিলেন, তোরা যত পারস লুটপাট কর, কিন্তু বিএনপিকে বের হতে দিবি না। বের হলেই হায়নার মতো ঝাঁপিয়ে পড়বি। এটাই ছিল শেখ হাসিনার নীতি। তার পরিণাম হয় ভয়াবহ, তাই হয়েছে। সঙ্গী সাথী ফেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা। বুধবার রাজধানীর বনানীতে আমরা বিএনপির পরিবার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান নির্দেশনায় জুলাই গণ আন্দোলনে চক্ষু হারানো, চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনা আপনার মতো একজন রক্তপিপাসু নরকঘাতক একনায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই। আপনি শিশুদের রক্তপান করা একজন রক্তপিপাসু নারী। আপনি যেই পাপ করেছেন, যে হত্যালীলা চালিয়েছেন, এর জন্য হয় আল্লাহর কাছে মাফ চান, না হলে শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবেন। বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তিনি জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছে সেই চুক্তিগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুন। তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছেন তার প্রমাণ তো আমরা দেখতেই পাই। তিনি বলেন, আদানি বলে ভারতের একটা কোম্পানির সঙ্গে বিদ্যুতের চুক্তি করেছে। অত্যন্ত অসম চুক্তি, অত্যন্ত অন্যায় চুক্তি। 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার কম, কিন্তু আদানির কাছ থেকে যেটা কিনা হয় সেটা 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না। তিনি আদানির সঙ্গে চুক্তি করেছিলেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। তাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি তাকে অর্থায়ন করবে। জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনা আদানির সঙ্গে কোনো চুক্তি করেনি, না হলে আদানি কেন হুমকি দেবে? রিজভী বলেন, শেখ হাসিনার কোনো দেশপ্রেম ছিল না, তার ছিল ভারত প্রেম। ওই একটা প্রেমই ছিল বলে শেখ হাসিনার, কারণ তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। সুতরাং তার প্রেম করার সঙ্গ ছিল, এটা জনগণ জানত এবং বুঝত। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনাদেরকে তো সমস্ত গণতান্ত্রিক দল, ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাই স্বাস্থ্য বিভাগে যারা অন্যায় করেছেন দীর্ঘদিন, এখানে ডাক্তার যিনি হবেন তার যোগ্যতা দিয়ে হবেন। তিনি ভালো ডাক্তার কিনা, উন্নত মানের চিকিৎসক কিনা সেটা আওয়ামী লীগ বিবেচনা করেননি।
বিএনপি করত কোন? ডাক্তারের বাবা, চাচা, মামা, শ্বশুর, তাদের কোনো পদোন্নতি হয়নি, তাদের কোথাও পদায়ন করা হয়নি। সচিব নামে তাদের একটি সংগঠন আছে। আজকেও অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ওই সচিবের চিকিৎসকদেরকে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে। এগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার না দেখে, বিপদ তো তাদেরও হবে, আমাদেরও হবে। কোন ফাঁক দিয়ে যদি ওই দানবরা ঢুকে পড়ার চেষ্টা করে, তাহলে তো অন্তর্বর্তী সরকারের জন্য শুভ হবে না। রিজভী বলেন, আমরা বলেছি যে মার্কেটগুলো এখনো আওয়ামী সিন্ডিকেটের কাছে, বাজারগুলো এখনো তাদের সিন্ডিকেটের কাছে। আপনারা কি তাদের একজন লোককে ধরেছেন, একটা লোককে গ্রেফতার করেছেন? অথচ আপনারা শুল্ক কমিয়েছেন, তারপরেও তো পেঁয়াজের দাম কমে না, তারপরেও তো আলুর দাম কমে না, চিনির দাম কমে না, আটার দাম কমে না, সয়াবিন তেলের দাম কমে না, কারণ এগুলো ইম্পোর্ট করতে হয়। দাম কমানোর জন্য আপনারা শুল্ক কমিয়েছেন, তারপরেও কি দাম কমেছে? কমছে না, কারণ সিন্ডিকেট বাসদেরকে আপনারা গ্রেফতার করতে পারেননি। এই বিষয়গুলি আপনারা যদি না দেখেন, পরাজিত ফ্যাসিস্টরা তারা নানাভাবেই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মাঝে মাঝে আওয়াজ দিবে, ভূত পেতনির মতো আওয়াজ দিচ্ছে। এই সরকার বোধহয় 10 থেকে 20 বছর ক্ষমতায় থাকতে চায়, বলেছেন মেজর হাফিজ। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু দেখা গেল, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা বোধহয় হয় দীর্ঘদিন 10 থেকে 20 বছর ক্ষমতায় থাকতে চায়। ইতোমধ্যে আওয়ামী ঘরানার বহু লোক তাদের উপদেষ্টা পরিষদে ঢুকে গেছেন। ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে, আর কেউ অংশগ্রহণ করেনি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে আমরা সমর্থন করেছি, সামনেও করব, কিন্তু আপনারা আজীবন 10 থেকে 20 বছর ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না। এই প্রসঙ্গে বৈষম্যবিরোধী এক ছাত্র নেতার একটি বক্তব্যের উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন, মাঝে মধ্যে দুঃখবোধে আক্রান্ত হই। 2 দিন আগে ছাত্রদের একজন বলেছেন যে 2000 লোক শুধু ভোট দেওয়ার জন্য জীবন দেয়নি। আরে ভোট কি এত সোজা? ভোটই তো গণতন্ত্রের প্রতীক। এর জন্যই তো আমরা 71 সালে লড়াই করেছি। নির্বাচনই তো গণতন্ত্রের প্রধান উপাদান। আর এরা বলছে ভোটের জন্য দেশ স্বাধীন হয়নি। তাহলে কিসের জন্য দেশ স্বাধীন হয়েছে? কিসের জন্য এত আত্মদান? ছাত্র নেতারা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাস নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তারা মনে করে দুটো মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে। তিনি বলেন, জুলাই আগস্টের বিপ্লবে ছাত্রদের সঙ্গে সারা দেশের মানুষ অংশগ্রহণ করেছে। এই বিপ্লবে বিএনপিরই 422 জন সদস্য শহীদ হয়েছেন। এর আগে বহু মানুষ গুম হয়েছে। সর্বশেষ যে আন্দোলন, তাতে বিএনপি সহ বিরোধী দলগুলোর অকুণ্ঠ সমর্থন ছিল, অংশগ্রহণ ছিল। আমার এলাকা ভোলার লালমোহনের 10 জন শহীদ হয়েছেন, একজনও ছাত্র নয়। হাফিজ উদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার করে নির্বাচন দিন, বাকি সংস্কার করবে নির্বাচন প্রতিনিধিরা। এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, ছাত্ররাও অংশগ্রহণ করতে পারে, তাদের যে নাগরিক পার্টি আছে তারাও অংশ নিতে পারে, অন্য কোনো দলকে সমর্থনও দিতে পারে। আমরা সবাই জনগণের সামনে উপস্থিত হব। জনগণ যাদের পছন্দ করবে তাদের নির্বাচিত করবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, এটাই আমাদের একমাত্র চাওয়া। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।